জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক বক্তাদের আলোচনা শুনেছেন। আমি দোয়া করি যে এতক্ষণ যাবৎ যে আলোচনাগুলি হয়েছে, আল্লাহ সকলকে তুমি মানার তৌফিক দান করো, আমিন। আজকে যখন আমি এসেছি আশা থেকে এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ অনেক কথা বলেছেন যে আপনি এইগুলো বলবেন, এইগুলো বলবেন, অনেক কিছুই বলেছেন। তা আমি আজকে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, যেটা একটা মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত একটি জলসা। ওই জন্য আমি আজকের বক্তব্যের বিষয় রাখছি ইসলামে নারীর মর্যাদা। এই ব্যাপারে কিছু আলোচনা রাখবো। শুধু যে মেয়েদের ব্যাপারেই বলবো তা নয়, আপনারাও তার ভিতরে থাকবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই ব্যাপারটা জানতে গেলে আমাকে পৃথিবীর সূচনাতে চলে যেতে হবে, একদম পৃথিবীর সূচনাতে। সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ তৈরি করেছেন চারটি মাত্র পদ্ধতিতে। কটি পদ্ধতিতে? চারটি। এক, আমাদের মাঝে একজন নবী ছিলেন, বা পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। আর দ্বিতীয় আর একটা জিনিস জেনে রাখা আরো ভালো হবে, যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বানিয়েছেন সমস্ত কিছু একটি শব্দের মাধ্যমে তৈরি করেছেন। কুন ফায়াকুন, হও, হয়ে গেছে। এই পাহাড় পর্বত নদ নদী যা কিছু তৈরি করেছেন একটি শব্দের মাধ্যমে বানিয়েছেন। ব্যতিক্রমী একটা সৃষ্টি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাত দিয়ে তৈরি করেছেন, তার নাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি করলেন। আচ্ছা, পৃথিবীতে আদম ছাড়া দ্বিতীয় কাউকে আর মাটি থেকে তৈরি করা হয়েছে? পৃথিবীর ইতিহাস আপনার কোন ব্যক্তির নাম জানা আছে এমন? আছে? নাই। দুই, আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে জান্নাতের এত নিয়ামত, জান্নাতের এত কিছু, তবু আদম আলাইহিস সালাম যেন সুস্থ নেই জান্নাতের ভিতরে। মানে উসপিস উসপিস করছে, যেটাকে গোদা বাংলায় বলছে। তা আমার আপনার কেমন হয়? আল্লাহ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর,
মানুষ যেটা মুখে বলে ওটা আমি জানি, মানুষ যেটা হাতে করে ওটা আমি জানি, আর মানুষ আগামী দিনে করার জন্য যেটা পরিকল্পনা করে, অর্থাৎ পরিকল্পনার জগৎ অন্তর, আমি এই অন্তরের কথাটাও জানি। জানে কি জানে না? জানে। আদম আলাইহিস সালামের এই পরিস্থিতি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন যে একটা বউ দরকার আছে, এমনিতে হবে না। আমার আপনার কেমন সিচুয়েশনে আমরা আসি, আপনি এখন বাড়িতে গেলেন, আপনার বেটি আছে, আপনার বেটা আছে, আপনার আব্বা আছে, আপনার মা আছে, ঘরে সবাই আছে, শুধু গিয়ে দেখছেন আপনার স্ত্রী বাড়িতে নেই। দেখবেন মনে হবে গোটা বাড়িটা বিরান বাড়ির মতো। তা আদম আলাইহিস সালামের পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারে, ওর হাড্ডি থেকে, ওর পাঁজরের হাড্ডি থেকে একটা মেয়েকে তৈরি করলেন, তার নাম হাওয়া। হাওয়াকে তৈরি করা হলো হাড্ডি থেকে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে হাড্ডি থেকে হাওয়া ছাড়া আর কাউকে তৈরি করা হয়েছে আপনাদের কারো জানা আছে? নাই। হাওয়া পর্যন্ত শেষ। তাহলে দুটো পদ্ধতি হলো, একটা মাটি দিয়ে তৈরি, একটা হাড্ডি দিয়ে তৈরি। আর একটা পদ্ধতি দেখুন, আমাদের মাঝে একজন নবী ছিলেন, তিনি নবীও ছিলেন, তিনি রাসূলও ছিলেন। এর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আব্বার নাম কি? আব্বা নাই, তার মানে বিনা বাপে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আবার আসবেন। আচ্ছা বলুন, ঈসা ছাড়া পৃথিবীতে আর কেউ বিনা বাপে তৈরি হয়েছে? পৃথিবীর ইতিহাসে 2023-এর আজকে ডেট পর্যন্ত 13ই ফেব্রুয়ারি পর্যন্ত ইতিহাস জানা আছে? নাই। নাম্বার 4 হচ্ছে এই যে স্বামী আর স্ত্রীর মিলনের ফলে পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে। এই পদ্ধতিটা আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলবে। বাকি 3টে বাতিল হয়ে গেছে। জি, বাতিল হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখুন, এই ভাই, এই আরে একদিনের ব্যাপার, একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নেন না। ঠিক আছে, দাঁড়ান। আরে একদিনের ব্যাপার, দেখুন উত্তেজিত করেন না, এটা একদিনের ব্যাপার, এটা মোমেনের কাজ নয়। আপনি একটু শান্ত হন ভাই। জি, আর একটু চুপ। একদিনের ব্যাপার তো, ঠিক আছে। আপনার আমাকে দেখতে এসেছেন, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। এই এই যাদের একটু অসুবিধা হচ্ছে ঠিক করে নাও। আচ্ছা ঠিক আছে, বলছি, দাঁড়ান। এই ঠিক করে নাও একটু। আচ্ছা আচ্ছা, যাই হোক, যাই, উত্তেজিত করেন না, উত্তেজিত করেন না। যাই হোক, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম, তাহলে এই 3টে পদ্ধতি বন্ধ আর একটি পদ্ধতি চলছে, তাই তো? চলছে। এখন বন্ধ এ কথাটা বলাটাও ঠিক নয়। আজও যদি আল্লাহ ইচ্ছা করে বিনা বাপে সন্তান দিতে পারে কি পারে না? পারে। আপাতত এই পর্যন্ত বন্ধ আছে, দ্বিতীয় কেউ বিনা বাপে হয়নি। এই কথাটা এই পর্যন্ত আপনি মনোযোগ সহকারে মনে রাখবেন।
এটা আপনার কাছে বিনীত অনুরোধ যে 4 পদ্ধতিতে আল্লাহ মানুষ তৈরি করেছে, এইটা মনে রাখবেন, ভুলবেন না। আমি আবার একটু গোড়াতে যাচ্ছি। এখন মুমতাজুল ইসলাম মানি সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত মানুষ। আমি যা কিছু বলি বিতর্ক হয়ে যায়, অথচ আমি বিতর্কমূলক কিছু বলি না। মানুষ আমার কথাটাকে নিয়ে বিতর্ক মনে করে। আমি এখানে কিছু কথা আজকে বলবো, দেখবেন এক্ষুনি শোরগোল শুরু হয়ে যাবে। এখন হবে না, জলসার পরে। দেখুন তো আমার কথাটা আপনার কাছে কতটা ভালো লাগছে আর কতটা আপনার কাছে মূল্যবান মনে হচ্ছে। আমি কোরআন থেকে কথা বাইরে বলবো না। এক, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। পবিত্র আল কোরআন মাজিদে এটা আছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। কোরআন আছে, এটা আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেকে পৃথিবীর সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন। এটার নাম অমুক, এটার নাম অমুক, এটার নাম তাই, ওটার নাম ওই, ওটার নাম সেই, সব নাম জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন আর আদমকেও ডাকলেন। ফেরেশতাদেরকে বলছে, তোমরা বলো তো এই জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা তখন বলছে, আল্লাহ আপনি যতটুকুন আমাদেরকে শিখিয়েছেন এর অধিক আমরা কিছু বলতে পারবো না। তখন আল্লাহ তাআলা আদমকে বলছেন, আদম তুমি বলো, তুমি এই জিনিসগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম এক চান্সে নাম বলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন যে আদম যখন নাম বলে দিতে পারলো, তোমরা এক কাজ করো ফেরেশতারা, এর পায়ে সিজদা করো। একে সবাই সিজদা করলো, একজন করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কে সিজদা করলো না? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস শুধুমাত্র সিজদা করলো না। এইখানে আপনাকে দুটো কথা বলে রাখছি। এক, আদম আলাইহিস সালামকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে। আচ্ছা বলুন তোর কারণ কি? জানা আছে? দুটি মাত্র কারণ। এক, আল্লাহ তাআলার হুকুমকে কতটা মান্যতা দিচ্ছে ফেরেশতারা, এটা একটা দেখার বিষয়। দুই নম্বর হচ্ছে যে ফেরেশতাদের থেকেও আদম আলাইহিস সালাম এই মুহূর্তের জ্ঞানী লোক। সবকিছুর নাম বলে দিতে পারলেন, ফেরেশতারা বলতে পেরেছে? পারেনি। তার মানে পৃথিবীর সূচনা থেকে জ্ঞানী লোকেদের, শিক্ষিত মানুষদের একটা মর্যাদা আছে না নেই? আছে, বর্তমানে আছে। শিক্ষিত মানুষদের মর্যাদা আছে। একটা জিনিস আপনাকে টেস্ট করা যাক, কি আশ্চর্য ব্যাপার। জানেন যে ভারতবর্ষের মাটিতে দিল্লির একটা ছেলে সারা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। প্রায় এই পর্যন্ত সারা পৃথিবীতে 1 থেকে 1.5 কোটি মানুষ যে লোকটার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, এই লোকটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। জানেন তো ডক্টর জাকির নায়েক? হ্যাঁ, এই লোকটাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। জানেন এটা? কাফের ফতোয়া দেওয়া হয়েছে কেন? বলো, প্যান্ট শার্ট পরে এই কারণে কাফের। প্যান্ট শার্ট পরে কেন? গলায় টাই লাগায় কেন? ভালো। আচ্ছা বলুন তো, কাফেরের সাথে বন্ধু করা, মুশরিকদের সঙ্গে বন্ধু করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। যে পীর সাহেব, যে হুজুর সাহেব ডাক্তার জাকির নায়েক কাফের ফতোয়া দিল, ওই পীর সাহেবের কাছে, ওই হুজুরের কাছে যখন কোন প্যান্ট শার্ট ওয়ালা লোক দুয়া চাইতেছে, যখন 20,000 টাকার বান্ডিল ধরিয়ে দেয়, তখন হয় পীর সাহেবের বন্ধু। আর ডাক্তার জাকির নায়েক প্যান্ট শার্ট পরেছে বলে বলছে কাফের। মানে এ হচ্ছে একদম বিয়াদব হুজুর, ফতোয়া দিয়ে দিল।
কেন ফতোয়া দিল? ফতোয়া দিল এই কারণে যে ডাক্তার জাকির নায়েক কোন মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার নাম বলতে হবে। আচ্ছা বলুন তো, কাফের কোনদিন মুসলিমদের সংখ্যা বাড়ায়? বাড়ায়? বাড়ায় না। ডাক্তার জাকির নায়েক যদি কাফের হবে, ইসলামের যদি শত্রু হবে, ইসলামের যদি শত্রু হবে, আচ্ছা বলুন তো ইসলামের সংখ্যা বাড়ায়? বাড়ায়? বাড়ায় না। তোমার মতো 2 নম্বরই হুজুর, সারা জীবন তুমি তাবিজের ব্যবসা করলে, সারা জীবন তুমি বক্তব্যের মাঠে বক্তব্য রাখলে, সারা জীবন তুমি দার্স দিয়ে গেলে, সারা জীবন তুমি বড় পাঞ্জাবি পরে ঘুরলে, একটা বেনামাজিকে তুমি নামাজি বানাতে পারলে না। যদিও হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু তুমি সেই হেদায়েতের বাণীটা পৌঁছাতে পর্যন্ত যাওনি। আর একটা প্যান্ট শার্ট পরনেওয়ালা লোক, 1.5 কোটি মানুষ সারা পৃথিবীতে ইসলাম কবুল করেছে ওই লোকটার হাত দিয়ে। এই লোকটাকে বলা হচ্ছে কাফের। আশ্চর্য ব্যাপার। আসলে আমরা সমাজে অধঃপতনের একটা চরম কারণ হচ্ছে এই যে আজও পর্যন্ত আমরা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষদেরকে মর্যাদা দিতে পারিনি। শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে পেরেছি? পারিনি। তার একটা দৃষ্টান্ত বলছি আপনাকে। এই গ্রামে আমি মমতাজুল ইসলাম, আমি একজন MBBS ডক্টর, আমি খুব হাই র্যাঙ্কের একজন শিক্ষিত, মানে আমার মতো শিক্ষিত লোক আপনাদের থানাতে আর কেউ নেই, ধরে নেন, এটা বোঝানোর জন্য বলছি। আগামী পঞ্চায়েত ইলেকশন আমি CPM থেকে ভোটে দাঁড়িয়েছি, আর এই লোকটা দাঁড়িয়েছে তৃণমূল থেকে, রিক্সা চালক, 1 কলম লেখাপড়া জানে না। রিক্সা চালক কাজটা আমি ছোট করছি না। এই লোকটা ভোটে দাঁড়িয়েছে রিক্সা চালক তৃণমূলে, আর আমি একজন MBBS ডক্টর, আমি দাঁড়িয়েছি CPM থেকে। আচ্ছা বলুন তো আপনাদের গ্রামে জিতবে কে? কে জিতবে? TMC। একদম। অথচ আমি MBBS ডাক্তার, আমি হাইপার শিক্ষিত মানুষ, আমাকে একটা লোক ভোট দেবে না। দেবে? দেবে না। তাহলে আমরা শিক্ষিত মানুষকে মর্যাদা দিতে পারিনি, আমরা রংকে মর্যাদা দিয়েছি। আপনি কেন সরকারকে গালাগালি করেন? কেন? এই যে অনেক স্কুল মাস্টারদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, গতকাল নোটিশ এসেছিল, বলছে 1900, আজকে আবার শুনছি 800 না কত আবার নতুন করে নোটিশ। এই যে চাকরি থেকে বাতিল হয়ে গেল, তারা আবার বলছে আমরা সুপ্রিম কোর্টে চলে যাব। আরে সুপ্রিম কোর্টে যাও, জজ কোর্টে যাও, যে কোর্টেই যাও না কেন, এই আপনি যখন দায়িত্বশীল কোন মানুষকে দায়িত্ব জায়গায় যখন পৌঁছাবেন, সেই লোকটার ভিতরে কতটা বিদ্যা বুদ্ধি আছে এটা আপনার জানা দরকার ছিল কি ছিল না? সরকারের থেকে আপনি ভালো আশা করতে পারেন না, কারণ আপনি যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনি তো রং দেখে ভোট দিয়েছেন, আপনি কি তার বিদ্যা থেকে ভোট দিয়েছেন? আপনি কি জন্য তার কাছে ভালো আশা করেন? আপনি ভালো আশাই করতে পারেন না। শিক্ষিত মানুষদের মর্যাদা নেই। আল্লাহু আকবার। এবার আপনাকে বলছি, এটা মাদ্রাসা তো ওই জন্য এই বক্তব্যগুলো রাখছি। এক, শিক্ষা 2 প্রকারের। কয় প্রকারের? একটু কথা বলুন না, কয় প্রকার? 2। 1 দ্বীনি শিক্ষা, 2 দুনিয়াবি শিক্ষা, তাই তো? এবার বলুন, আমরা বেছে নিয়েছি কোন শিক্ষাটাকে? দুনিয়াবি শিক্ষা, তাই তো? দুনিয়াবি শিক্ষার উপকারী কতটা, আর দ্বীনি শিক্ষা অর্থাৎ মাদ্রাসায় পড়া, মক্তবে পড়া, হাদিস কোরআনের শিক্ষার এর প্রয়োজনীয়তা কতটা, এই দুটো জায়গায় একটু ডিফারেন্স করে দিই আপনাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এক, তারও আগে বলে রাখছি, শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে?
ছোটবেলাতে ক্লাস 5 একটা কবিতা পড়েছিলাম, গুটি 6 পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাকে এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মনিয়া, বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে দিন বেশে দুনিয়া, মাধবীর শাকে বাদে মৌমাছি চাকরে, করে মাধু গুঞ্জন গুন গুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। এটা কুমুদ রঞ্জনের একটা, কুমুদ রঞ্জন মল্লিক ওর একটা কবিতা, এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। বিদ্যা মানে যেটা কণ্ঠস্থ করা যায়, অথচ এইটা কণ্ঠস্থ করার ফলে একটা মানুষের ব্যবহার, তার চরিত্র, তার আখলাক, তার কোনো কিছুর কোনো ডিফারেন্স হয় না, কোনো রকমের পরিবর্তন ঘটে না, এইটার নাম বিদ্যা। বিদ্যা মানে সেটা অর্জন করার পরে তার জীবনের কোন একটা দিক পরিবর্তন হয় না, এটার নাম কি? বিদ্যা। সারা জীবন আমরা কবিতা পড়েছি, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তোর দাদির কবর তো আমার বাপের কি? তোর দাদির কবর তো আমার বাপের কি? এতে কোনো পরিবর্তন আসবে মানুষের? আসবে? খিচুড়ি স্কুলে পড়ানো হচ্ছে, বলছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং। আমার মেয়েও যায় খিচুড়ি স্কুলে, তা বাড়িতে এসে জিজ্ঞেস করছি, আরে মা হাট্টিমা টিম মানে কি? আমি জানি না, দিদিমণি জানে। দিদিমণিকে গিয়ে বলছি যে কি ব্যাপার ম্যাম, হাট্টিমাটি মানে প্রতিদিন হাট্টিমাটি, আর অন্য কোনো পড়া নেই? হাট্টিমাটি মানে কি গো? বলছি আপনি বক্তা লোক, হাট্টিমাটিম জানেন না? বলছি কি? বলছি ওই তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং। আমি বলছি তুমিও জানো না ঘোড়ার ডিম, কিছুই জানো না তুমি, কাকে হাট্টিমাটিম বলে? আচ্ছা বলুন, এই শিক্ষাতে কোনো মানুষের একটা লাইফ চেঞ্জ হবে, পরিবর্তন হবে? হবে? হবে না। আর একটা জিনিস আপনাকে একটা বলে রাখছি, সেটা হচ্ছে এই শিক্ষা বা শিক্ষক, এতে কটা অক্ষর থাকে? 3টা, তাই তো? 2টো খ ডবল, ওটা একটা ধরে নেন। শিক্ষা তালবস্যয় হস্যি মানে হচ্ছে শিষ্টাচার, নম্র আচরণ, ভদ্র ব্যবহার। খ, খ দিয়ে ক্ষমা পরায়ণতা, ক দিয়ে কর্তব্যরত। এই 3টে জিনিসের সমন্বয়ে শিক্ষা। এক, শিক্ষক যদি কেউ হয়, শিক্ষা যদি কেউ অর্জন করে, তার ভিতরে থাকতে হবে 1 উত্তম আচরণ, 2 তার ভিতরে থাকতে হবে ক্ষমাশীলতা, তার ভিতরে থাকতে হবে একনিষ্ঠ দায়িত্ব এবং কর্তব্য। এই 3টের সমন্বয়ে হয় শিক্ষা। এবার আপনাকে একটা কথা বলি, বিদ্যা আলাদা, শিক্ষা আলাদা। আপনাদের এখানে যিনি বিডিও বাবু আছেন, এই বিডিও বাবু যে অফিসের ভিতরে বসে থাকেন, ওই অফিসে দেখবেন লেখা থাকে নো স্মোকিং, ধূমপান করিবেন না, লেখা থাকে না? থাকে তো? থাকে। এসপি যে রুমে বসে থাকে, ওখানেও লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। জি, আইপিএস অফিসার, আইসি থানার বিডিও বাবু, এসডিও যে যে রুমে বসে থাকে, সব জায়গায় লেখা আছে ধূমপান করিবেন না। এটা লিখতে হয়, এই কারণে লিখতে হয়, নয় ওখানে কেউ ধূমপান করেছিল, নয় কেউ করতে পারে, নয় বিডিও বাবু নিজে পান করে, যে কোনো একটা। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞেস করছি, বলুন তো দেখি, আপনি পৃথিবীর কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন মক্তবে, কোন ঈদগাহের গেটে, কোন জলসার প্যান্ডেলে লেখা থাকে ধূমপান করিবেন না?
স্কুলে থাকে, অনেক সময় মন্দিরে লেখা থাকে, থাকে না? থাকে। অনেক সময় বড় বড় সরকারি উপর পোস্টের মানুষরা যে ঘরে থাকে লেখা থাকে না, ধূমপান করিবেন না, থাকে। তার মানে বোঝা যায় বিডিও বাবু যে স্কুলে পড়াশোনা করেছেন, ওই স্কুলে যখন উনি ক্লাস 5-এ পড়তেন, ওনার কাঁধে যে ব্যাগগুলি ছিল, ওই ব্যাগগুলির ওজন মাপলে মোটামুটি 15 কেজি হবে। এই 15 কেজি বইয়ের ভিতরে একটা বইও লেখা ছিল না স্বাস্থ্যের পক্ষে ধূমপান মারাত্মক ক্ষতিকারক, এটা লেখা ছিল না। ওনারা বিদ্যা অর্জন করেছেন। বিদ্যা মানে ওই যে ওইখানে তো দাদির কবর, এইটা অর্জন করেছেন। ওনার ভিতরে কোনো পরিবর্তন আনেনি। পরিবর্তন আনতে পারে একটা মানুষের জীবনে একটি মাত্র শিক্ষা, তার নাম কি? দ্বীনি শিক্ষা। ওই জন্য আপনি বাহ্যিক দৃষ্টিতে যদি দেখতে চান, মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা, এক জায়গাতেও কোথাও লেখা নেই কি ধূমপান করিবেন না। তার মানে মাদ্রাসা মসজিদে যারা থাকে এরা দুটি মাত্র সাবজেক্টের উপরে পারদর্শী, এক কোরআন, দুই হাদিস। এই দুইটি মাত্র সাবজেক্টের ভিতরে একটা মানুষকে পরিপূর্ণভাবে কি করে মানুষ হতে হয়, একটা মানুষকে কিভাবে তার দায়িত্বশীলতা অবলম্বন করে বেঁচে থাকতে হয়, একটা মানুষ তার পরিবারের সঙ্গে কেমন ব্যবহার করবে, একটা মানুষ তার অর্থনৈতিক পরিস্থিতি কেমন করে বাঁচিয়ে রাখবে, এই টোটাল বিষয়টা দুটো সাবজেক্টের ভিতরে ঢোকানো আছে। আছে না নেই? আছে। চলুন এবার আল্লাহর নিকটে শিক্ষা কোনটা এটা একটু জেনে নেওয়া যাক। আল্লাহ তাআলা, আমি জেনারেল লাইনের শিক্ষাটাকে হারাম বলিনি, আল্লাহর কসম এইটাও আপনার জানা জরুরি, এইটাও জানা জরুরি। তবে আমরা একদম একতন্ত্র ভাবে এইটা কি বেছে নিয়েছি, দিনের শিক্ষাটাকে বাদ দিয়ে দিয়েছি। এই জায়গাটা আমাদের বড় আফসোস। আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপনার ছেলে ডক্টরেট করুক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে জজ হোক, আপনার ছেলে হাকিম হোক, আপনার ছেলে কলেজের প্রফেসর হোক, আপনার ছেলে স্কুলে মাস্টার হোক, আমি চাই তবে আপনার ছেলে যেন এই মাস্টার না হয় যে স্কুল থেকে বাড়ি এই চেনটা খুলে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে। আপনার বেটা যেন এই মাস্টার যেন না হয়। মাস্টার হোক, মাস্টারের সাথে সাথে যেন তার ভিতরে মানবতাটুকু, ইসলামিক ন্যূনতম জ্ঞানটুকু যেন হারিয়ে না যায়। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা দুজনে কখনো সমান হতে পারে না। পারে? পারে। আচ্ছা বলুন তো এখানে কি জানার কথা বলা হলো? আর টিমা টিম টিম, তাহলে ওইখানে তো দাদির কবর। তাহলে এ ফর অ্যাপেল, বি ফর বল কি? এখানে আল্লাহ তাআলা নবীকে বলছেন, কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা দুজন কখনোই সমান হতে পারে না। চলুন আল কোরআন আবার বলছে, কুল হাল ইয়াসতাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ-দুলুমাতি ওয়ান-নূর। নবী আপনি বলুন, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত এরা চোখওয়ালা লোক, আর যারা কোরআন জানে না এরা অন্ধ লোক। আল্লাহ এই কথা কোরআনের কথা বললেন না, আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াসতাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ-দুলুমাতি ওয়ান-নূর। নবী আপনি বলুন যে চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক এই দুটো লোক কি সমান? সমান নয়। তার মানে আল্লাহর ভাষাতে যারা কোরআন জানে না এরা কি অন্ধ? এরা কি অন্ধ? সমাজে এক জায়গায় মারাত্মক ক্ষতি হয়েছে। এই যে আমি এই কথাগুলো বলি বাস্তব কথা, ওই জন্য আমার নাম হয়েছে বিতর্কিত লোক। এই বাস্তব কথাগুলো আপনি দেখুন তো, যদি কথা মিলিয়ে দিতে না পারি আমি এই এলাকাটার জীবনে কোনোদিন আসবো না। আর আপনার কাছে বিচারটা করতে দিলাম, আপনি বিচার করুন। কথা আমার নয়, কথা আল্লাহ। আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা অন্ধ। কে বলছে? আল্লাহ বলছে।
আপনাদেরকে এবার একটা কথা বলি, আমি মমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না, অন্ধ লোক জন্ম থেকে। 10 জন লোক আমার সাথে দেওয়া হলো যে এই মাঠের রাস্তা দিয়ে দিয়ে ওই একডালা গ্রামে পৌঁছে দিতে হবে, আর আমার হাতে দেওয়া হয়েছে 5 ব্যাটারির একটা বড় চার্জার লাইট। আমি কিন্তু অন্ধ। আচ্ছা বলুন তো, এই 10 জন লোককে আমার হাতে লাইট থাকার পরেও আমি সঠিক জায়গায় পৌঁছাতে পারবো? পারবো? পারবো না, কারণ আমি তো অন্ধ। অন্ধ নয়, আজকে সমাজের একটা মারাত্মক বিপদ চলছে, মারাত্মক বিপদ। আল্লাহর কসম বলছি, আপনার উপরে আমার কোনো রাগ নেই, আল্লাহর কসম আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আল্লাহর কসম দিয়ে বলছি আপনার জমির পাশে আমার জমি নেই যে আপনার উপরে হিংসা করে কথাটা বলছি, আপনার উপরে রাগ রয়েছে। সমাজের একটা মারাত্মক ক্ষতি, মারাত্মক ভাইরাস চলছে, সেটা হচ্ছে এই কোরআন যারা জানে না, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি দ্বীনের কাজের পরিচালনার জন্য। আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেবের ইন্টারভিউ চলছে, ইন্টারভিউ নিচ্ছে কে? হেডমাস্টার। হেডমাস্টার উনি ইসলাম সম্পর্কে কিছু জানেন না। সব হেডমাস্টার যে জানেন এটা আমি বলছি না, কিছু মাস্টার মশাইরা জানেন। সবাই যে জানেন এটা বলছি না, কিছু মাস্টার মশাই জানেন। অবিলম্বে সমাজে এই পদ্ধতি চালু করা হোক যে ইমাম সাহেবদের ইন্টারভিউ দেওয়ার আগে মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকতে গেলে অন্তত পক্ষে তার ভিতরে ন্যূনতম ইসলামের শিক্ষাটুকু জানা লাগবে, তাছাড়া কোনো দায়িত্ব পদে থাকতে পারবে না। আল্লাহ বলছে ও অন্ধ, আরে ও অন্ধ লোক কি করে মাদ্রাসা চালাবে? ওর ভিতরে কোন কোরআনের জ্ঞান নেই, ও কি করে মসজিদের ভালো মন্দ বুঝতে পারে? ও তো অন্ধ। মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকতে গেলে অবশ্যই যারা মসজিদের কমিটিতে থাকবে তাদেরকে 2 রাকাত অন্তত পক্ষে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী নামাজ পড়িয়ে দেখাতে হবে। যে দেখাও দেখি তুমি 2 রাকাত আল্লাহর নবীর সুন্নত পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়িয়ে দেখাও, 2 পারা কোরআন মাজিদ পড়ে দেখাও, নামাজের টোটাল দোয়াগুলো বলে শোনাও। এইখানে কোন ইন্টারভিউ চলে না। অথচ 35-3600 টাকা একটা ইমাম সাহেব রাখবে, 4 বার তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। অথচ আল্লাহর ভাষাতে ইন্টারভিউ তো তোমার হবে, তুমি তো অন্ধ। আল্লাহ বলছে তুমি অন্ধ। এটা কোরআনে আছে তো? আছে, আছে। এই আয়াতগুলো কেউ বার করে না, এই আয়াতগুলো কেউ বার করবে না। আল্লাহু আকবার।